আর আমাদের আলু কিনে খেতে হবে না। এই যে দেখো বস্তার বস্তা চলে এলো বাড়ি থেকে, আলু, পেঁয়াজ, রসুন সব কিছুই কিন্তু এখন বাড়ি থেকে আসছে। আর এই যে দেখো কয়েকটা জিনিসপত্র ছিল সেজোজার রুমে, ওখান থেকে এগুলো এখন তোমাদের দাদাভাই আর কি নিয়ে এলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেল ব্লগ। আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো, আমরা বেশ ভালো আছি। তো পুরো ভোর আমার এলোমেলো কিছু গোছানো হয়নি, তোমরা একটু আগে দেখতে পেলে তোমাদের দাদাভাই দেওরের ওখান থেকে আর কি ভাড়া বাড়ি থেকে নিয়ে এলো। আজকে আমাদের গ্রামের বাড়ি থেকে সব মানে হাউজিংয়ের যত জিনিসপত্র সব মানে নিয়ে আসা হলো আর কি, কমপ্লিট হলো নিয়ে আসা। তো ছোটো যা তো ওখানেই ছিল, মানে সেজোজার ভাড়া বাড়িতে আর কি, ওই সেজোজার কাছে আর কি। তো সেখান থেকে চলে গেছে, এখন গ্রামের বাড়ি থেকে এসেছিলো গাড়ি নিতে। তো ওখানেই সব জিনিসপত্র আর কি তুলে দেওয়া হয়েছে। তো সেজোজার ওখানে রেখেছিল, আর তোমাদের দাদাভাই টোটো নিয়ে গিয়ে এখন সব জিনিসপত্র নিয়ে এলো। আর আমার রান্নাঘরের কাজ এখনও কমপ্লিট হয়নি, মানে রান্নাটা শুধু হয়েছে, মাজা ঘষে এখন হয়নি, ঘর বাড়ির কাজ কর্ম কিচ্ছু হয়নি, সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তো আজকে যাব এক জায়গায়, টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি আর কি আজকে মানে হবে আর কি, কিসের জন্য আর কি যাচ্ছি। তো তোমার নাইস করে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো তাড়াতাড়ি করে আমি ঘরের কাজ কর্ম করে স্নান টান করে এখন বেরোবো আর কি। এখন না বিকেল হবে আমাদের বেরোতে, কারণ অনেক কাজকর্ম পড়ে আছে, তো সব কমপ্লিট করে তারপর আমরা বিকেলবেলা বেরোবো। তোমাদের দাদাভাই একটুখানি বেরোলো বাইরে, ওরও কিছু কাজ আছে। তো ও আসুক, ততক্ষণে আমি ঘরের সমস্ত কাজকর্ম করে দিয়ে স্নান টান করে বিকেলবেলা সোজা প্রথমে হয়তো বাড়িতে যাব, তারপর যাব হচ্ছে ননদের বাড়িতে। সকাল থেকে ফোন আসছে কি কখন আসবা কখন আসবা, তো যাব। আর তোমার না আমার সেজো যারা অলরেডি তোমার দাদাভাই এসে বললো কি এখন ওরা বেরোচ্ছে, তো জানি না এখনও বেরিয়েছে কি বেরোয়নি। তো আমাদেরকেও তাড়াতাড়ি বেরোতে হবে, বেশি বকবক করবো না, দেখতে থাকো। তো ঘরের সমস্ত কাজকর্ম রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলা সাজুগুজু করে একদম আমরা রেডি এখন বাড়িতে যাওয়ার জন্য, বাড়িতে বলতে ননদের বাড়িতে আর কি। তো প্রথমত যাব শ্বশুর বাড়িতে, ওখানে ব্যাগপত্র রেখে তারপর হচ্ছে যাব ননদের ওখানে। আর সেজোরা তো দুপুরেই চলে গেছে, ভাবছিলাম কি বাড়িতে হয়তো ওরা আছে বিকেলে একসাথে, মানে সন্ধ্যাবেলা আর কি একসাথে যাব। তো বাড়ি আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, এসে দেখি কি ওরা অলরেডি দুপুরেই ওখানেই চলে গেছে আর কি। তো এখন আমরা যাচ্ছি, ছোট যা এলো না। আর আমাদের আজকে হরিবাসর এখানে পুজো হচ্ছিল গ্রামে আর কি, তো আসার পথে ঢুকবো এখন। যেহেতু রাত্রি হয়ে যাচ্ছে, ফোন আসছে ওখান থেকে, সে কারণে প্রথমত আমরা আর কি চলে এলাম এই যে। আর এসেই দেখি এখানে সবাই ঘেমে টেমে স্নান হয়ে রান্না করছে আর কি। তো সব রান্না হয়ে গেছে, শুধু এখন এই যে ফ্রাইড রাইস হবে, তোমাদের দাদাভাই আর কি করবে, সেই জন্য এটা রান্নাটা আর কি বাকি রেখেছিল। আর এই যে দেখো বন্ধুরা, জামাই, নাতি, ভাস্তি, ভাস্তা, মা, দুই ননদ সবাই কিন্তু আমাদের আগেই চলে এসেছে। এটা হচ্ছে সব থেকে ফাঁকিবাজ। হ্যাঁ, আমি বলেছিলাম যে যাব, কবে থেকে আমি বলেছি, কতদিন আগে থেকে বলেছি যে বাড়িতে যাব, হ্যাঁ মানে যেন জানাই, কিন্তু জানাইনি। জানাইনি, প্লাস হচ্ছে আসবে কি আসবে না সেটাও বলছে না। সকালে ফোন করেছিলাম, একবারও ফোন করিনি, একটা মিসড করেছিল। আমার বর ফোনটা করেছে। যাই হোক ফোন করেছিল, তখনই বলেছি যে আমাদের যেতে একটু দেরি হবে বলেছি, আমি ফাঁকিবাজ না। রাত হবে, হ্যাঁ, কিন্তু যখন আমরা বাড়িতে কোনো কিছু করি তখন কিন্তু ননদ উড়ে যায়। হ্যাঁ, তো যেহেতু ননদের বাড়ি, হ্যাঁ সেটা তো একটু বুঝতে হবে না, বুঝতে হবে। কিন্তু আমার পরিস্থিতিটা একটু অন্যরকম ছিল আজকে বাড়িতে, আমারও পরিস্থিতি ছিল অন্যরকম। ঘোরার দিন ছিল, ঘোরার দিন। নাতির বার্থডে খেতে এসে যে বন্ধুরা দেখো বিছানার চাদর নিয়ে এসছে, খুব সুন্দর একটা অনেক বড় বালিশেরও সেট আছে না, যে বালিশের কভার আছে। মায়ের লুকটা পুরো চেঞ্জ নাতির বার্থডে খেতে এসে। আর যে জিমাগুনো একা বসে বসে এখানে খেলে করছে, বিছাই দে কুদে বিছাই দে, তো না বেড়ালে তোমার যে ভাই। আর এই যে এখানে দেখো 3 ভাই বোন, তারপর সেজোজা ও ড্রেস চেঞ্জ করে মানে কুর্তি চেঞ্জ করে আর কি শাড়ি পরলো। তো এখানে 3জন মানে 4জনই আর কি বসে ভাত থেকে মানে ভাতের মধ্যে থেকে আর কি গরম মশলাগুলোকে বাছাবাছি করছে। এটা ফ্রাইড রাইস হবে, সেই জন্য আর কি যত্ন সহকারে ভাতগুলোকে এখানে ঠান্ডা করা হচ্ছে, যাতে রান্না করার সময় কড়াইয়ে না লেগে যায় সেই জন্য। আর এই যে দেখো
বার্থডে বয় আমাদের ভাগনা আর কি। তো এখানে মানে সাজানো হচ্ছে বেলুন দিয়ে পুরো ঘরটাকে। আর এখানে সাজাচ্ছে, ছোটো দেওর এলো, যা কিন্তু আসেনি, বুনিকে নিয়ে বাড়িতেও আছে। তো সবার পরে আর কি আমাদের বাড়ি থেকে ছোটো দেওর এলো, এসে এই যে সাজগোজের ডিউটি পেয়েছে আর কি। আর বড় ভাগনাও কিন্তু ডিউটি পেয়েছে। তো মামা ভাগনা এখানে বেলুন দিয়ে পুরো রুমটাকে সাজাচ্ছে, আর আমি ক্যামেরা নিয়ে ঘুরু ঘুরু করছি। আর এই দিকে দেখো রান্নাঘরে যা ননদ, বড় দেওর, তোমাদের দাদা ভাই একেবারে সবাই মিলে রান্না করছে। আর প্রচণ্ড গরম ছিল, সে কারণে রাঁধুনি ঠাকুর জামা খুলে ফেলে রেখেছে। Happy birthday to you. Happy birthday to you. সোজা যে গোলোটা ভাইর করে ভাই যে আনার ধর গোলোটা ভাইর করে এসেছে বলে বাবু অতখানি দিবা কে শাশুড়ি বৌমা একসাথে বসছে খেতে, আর এইভাবে গোল করে সবাই গল্প করে খাওয়ার মজাটাই অন্যরকম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাড়ি যাওয়ার পালা, মানে শ্বশুর বাড়িতে আর কি। আর শাশুড়ি মা যাবে না, থাকবে মেয়ের বাড়িতে। তো এই যে সেজো ব্যাগপত্র নিয়ে বেরোচ্ছে, আমরাও বেরোবো আর কি। কিছু আন্ধার করে দিলে বাড়িটা বলে আন্ধার করে দিন ননদের বাড়িতে প্রচুর গরম, ঘেমে একবার স্নান হয়ে গেছিলাম, ড্রেস চেঞ্জ করলাম আবার। হ্যাঁ, আর আমাদের মাটির বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে আর কি খুব ভালো থাকবে। বাড়ি ফেরার পথে আমাদের হরিবাসর মন্দিরে আর কি গিয়ে একটুখানি দর্শন করে চলে এলাম বাড়িতে। আর এই যে দেখো স্পাইডার গাছটা আমার রোদ্রুতে কেমন যেন নিচের পাতাগুলো আর কি জ্বলে জ্বলে যাচ্ছে। রোদ্রু তো পছন্দ করে না এই গাছগুলো। আর এই গাছটা খুব সুন্দর হয়েছে, এই গাছটাও ভালো, কিন্তু এই যে দেখো কি অবস্থা, মানে মাটি শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই গাছটাও জ্বলে গেছে, মানে রোদ্রু তো পছন্দ করে না এই গাছগুলো। আর আমাদের এই বারান্দার এখানে সকালবেলা কিন্তু প্রচুর রোদ্রু পাই। আমার গাছগুলো অনাথ হয়ে গেছে, আমিও ভেসে বেড়াচ্ছি, আমার গাছগুলো ভেসে বেড়াচ্ছে। ভেসে বেড়াতে বেড়াতে আমার গাছগুলো আত্মরা হয়ে গেছে সব। তুমিও তো আত্মরা হয়ে গেছো। হ্যাঁ, আমিও আত্মরা হয়ে গেছি, ইধারকা না উধারকা, এরকম একটা অবস্থা হয়ে গেছে। বাড়িতে কেউ নাই, বাড়িতে না বাইরে কেউ নেই, আমরা শুধু দুজন আছি। হাত মুখ ধুবো এখন। শুনেছ, এনার্জি নেই, কিচ্ছু নেই, সব শেষ এনার্জি। আমার এনার্জি সব শেষ, ডাউন হয়ে গেছে। আমারও নেই এনার্জি।
আর আমার মনে না হচ্ছে মুই কি কিছু তো হ্যাঁ যে মুই ওই একটু পাকিন তো হুম। তখন কি যে মানে জিমা জিমা যে অমর আছে জিমাং নিগিল কি হুম। হ্যাঁ হুম। আর জিমার বাবা হ্যাঁ হুম। বাবুর বাবু 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 নানিল কে তো এমরা ইনা হচ্ছে কাকা ভাতিজা আর ওমরা হচ্ছে কাকা ভাস্তি আমরা তো তিন যা বাইরেও না গল্প করি আর দাদাটু না একলাই মোবাইল নিয়ে মোবাইল পাগলা। অবশ্য আমিও মোবাইল পাগলকে শুধু দোষ দিলে তো হবে না। তো আমরা একদিনের অতিথি, আজকে রাত থেকে আবার কাল সকালে আবার ছুটে চলে যেতে হবে। আবার আমাদের রিসেন্টলি দেখা হচ্ছে, আবার রিসেন্টলি দেখা হবে, কারণ আমি এই ওর কথা বাদ, আমি তাড়াতাড়ি ওদের বাড়িতে যাচ্ছি। ওর কথা বাদ, হচ্ছে মিথ্যাবাদী না মিথ্যাবাদী না, ও হচ্ছে ক্ষণে কান্দো ক্ষণে হাসো, কখন কি বলে ও নিজেই জানে না। বলবে যে যাবো, কিন্তু তখন বলে এরকম এরকম প্রবলেম, এরকম এরকম। আর না ওই সময় আমি যেতে চেয়েছিলাম, হ্যাঁ না তো এত বাতাস করছে আর নাকটা না, আমি শুধু জিমাকে রাখতে আছি তো মনে হচ্ছে যে শুকিয়ে একদম এত কেমনই করছে একদম চট 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 চট। তা আমি ওই জন্য গেলাম না। হাওয়াটাকে থামিয়ে দিতে হতো, থামিয়ে যাওয়া হাওয়া। ওখানে গিয়ে আবার লাইট নেই আমাদের, তো হাত মুখ ধুয়ে তারপর আসছি।